এটা তো আসলে এক ধরনের বৈষম্য। তারা সবসময় বলেন যে ইনক্লুসিভ, অন্তর্ভুক্তিমূলক, নারীদের অনেক সম্মান করেন, অনেক কথাবার্তা বলেন, মানে সবসময় আপনার আমাদের পশ্চিমা বিশ্ব যে শব্দ, যে ভাষা, যে আচরণগুলো পছন্দ করে সেই ভাষায় তারা কথা বলেন, কিন্তু কাজে সেটি আমরা দেখি না। এই যে তিনটা দলকে তারা নিলেন, কিসের ভিত্তিতে, কার সাথে আলোচনা করে? বাকিরা কি দল না? এটা দুঃখজনক। তবে জাতিসংঘে প্রধান উপদেষ্টা যারা সফর সঙ্গী ছিলেন তাদের সাথে যে ধরনের ঘটনা ঘটেছে এটা অনাকাঙ্ক্ষিত। মূলত সরকার তার নিজের প্রোটেকশনের জন্য আওয়ামী লীগের যারা গুন্ডা পান্ডা রয়েছে তাদের হাত থেকে নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিএনপি, জামাত, এনসিপি কে নিয়ে গেছে। এখন এনসিপির তো আসলে ওই ধরনের অবস্থান তৈরি হয়নি, বিএনপি জামাতের আছে। তারপরে ওই ধরনের ঘটনা ঘটলো, বিএনপি জামাতের কর্মীরা তাদেরকে প্রতিহত করতে পারলো না। এখন বিদেশ এই কারণে কি আসলে তাদের পাসপোর্ট বাতিল হয়ে যাবে বা সিটিজেনশিপ বাতিল হয়ে যাবে এই কারণে হাঙ্গামায় জড়ায়নি, নাকি অন্য কোনো কারণ আছে? তো আমার কাছে সব মিলে মনে হয় যে জামাত এখানে আসলে কৌশলী অবস্থান নিয়েছে এবং বিএনপি তারা আসলে তাদেরকে বিভ্রান্ত করা হয়েছে। দেখেন, মহাসচিবের হাত ধরে একজন নিয়ে যাচ্ছে এদিকে, সে কিন্তু এইদিকে যাবে, অর্থাৎ এই গেট দিয়ে যদি যাই সমস্যা হয় না। তো সব মিলে বিভ্রান্ত সৃষ্টি করা হয়েছে। এই ধরনের ঘটনা ঘটানোর জন্য একটি পরিকল্পনা ছিল এবং এম্বাসির লোকজনের সাথে জড়িত। এই পরিকল্পনা কে কে ছিল? আমি তো বললাম এম্বাসির লোকজন ছিল, সরকারের মধ্যে আরেকটি অদৃশ্য শক্তি আছে, ফ্যাসিবাদের দোসররা আছে, তারা ছিল। আমি মনে করি যে ধরনের ঘটনা ঘটেছে, এনসিপির একজন নারী নেত্রী, এনসিপির নেতা এবং বিএনপির মহাসচিব, তার সাথে তুতিকাটি করা হয়েছে এবং তাকে জুলাই সন্ত্রাস বলা হয়েছে। যদিও বিএনপি বলছে যে না, তাকে অপদস্থ করা হয়নি, কিন্তু আমি মনে করি এই ঘটনার মাধ্যমে পুরো বাংলাদেশকে আওয়ামী লীগ অপদস্থ করেছে। আওয়ামী লীগের আর ফেরার কোনো রাস্তা থাকলো না। এই ঘটনার পরে আওয়ামী লীগকে আর কেউ ফিরতে দিবে না, না বিএনপি, না জামাত, না গণ অধিকার পরিষদ, না এনসিপি। অর্থাৎ আওয়ামী লীগ তার নিজের ধ্বংস নিজে ডেকে আনলো। হাসিনা দেখেন, ওই যে মাস্তানরা, যুবলীগের মাস্তান যে ধরনের ডিম নিক্ষেপ করেছে, হাসিনা তার সাথে লাইভ কলে, ভিডিও কলে কথা বলেছে। তার মানে কি, এই জাতিসংঘের সামনে যে ধরনের ঘটনা ঘটেছে, যারা প্রধান উপদেষ্টা সফর সঙ্গী তাদেরকে যে অপদস্থ করা হয়েছে সেটা হাসিনার নির্দেশনায়। দেখেন হাসিনা কতটা ভয়ঙ্কর, কতটা বিকৃত মস্তিষ্কের। হাসিনা এবং তার দল বাংলাদেশের রাজনীতি করার সুযোগ নাই। সরকার তো দেশের বাইরে প্রস্তুতি নিতে পারে না, তারা আইন শৃঙ্খলা বাহিনী নেয়, কিন্তু সরকার আমেরিকা প্রশাসনের কাছে বা জাতিসংঘের কাছে বিষয়টি জানাতে পারতো এবং প্রধান উপদেষ্টা যে দিক থেকে বের হয়ে গেছে নিরাপদে, ঠিক ওই একই দিক থেকে যারা তার অন্যান্য সফর সঙ্গী রয়েছেন তারা বের হলে এই ধরনের ঘটনা ঘটতো না। অর্থাৎ সরকারের মনোযোগের অভাব রয়েছে, আন্তরিকতার অভাব রয়েছে। যাদেরকে নিয়ে গেছে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি, শুধুমাত্র নিজের নিরাপত্তা নিশ্চিত করেছে। তো আমার কাছে মনে হয় যে সরকারের মধ্যে এক ধরনের ফ্যাসিবাদের দোসররা ঘাপটি মেরে আছে, যারা আসলে এই ধরনের ঘটনা ঘটিয়ে মূলত রাজনৈতিক ফায়দা নেওয়া বা সরকারকে আনস্টেবল করা বা সরকারের প্রতি যাতে মানুষের বিরূপ মনোভাব তৈরি হয়, সে ধরনের নানান পরিকল্পনা থাকতে পারে। আওয়ামী লীগ তো কোনো জাতের না, আওয়ামী লীগ হলো ভারতের দল। ভারতে দেখেন যে তারা এখন ভারতে কার্যালয় খুলেছে, ভারতে এখন আওয়ামী লীগের কার্যালয়। ঠিক জাতীয় পার্টি তো বাংলাদেশের দল না, তারাও ভারতীয় দল। তো জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ মিলে ভারতে দল করুক, ভারতে রাজনীতি করুক, সেখানে আওয়ামী লীগ সরকারে যাক আর জাতীয় পার্টিকে বিরোধী দল বানাক, আমাদের আপত্তি নেই। কিন্তু বাংলাদেশে আমরা আওয়ামী লীগ, জাতীয় পার্টি 14 দলকে রাজনীতি করতে দিব না। তো বিএনপির পক্ষ থেকে তো বলা হচ্ছে যে বাংলাদেশে তারা কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ চায় না। বিএনপির মহাসচিবের যে বক্তব্য প্রকাশিত হলো, পরবর্তীতে বিএনপি বলছে যে মহাসচিব এটি বলে নাই এবং তিনি নিজে অস্বীকার করেছেন। এখন বিষয়টা কি আমি তো জানি না, আমি তো বলতে পারবো না, যেহেতু ভারতীয় একটি মিডিয়া এসেছে এবং তার প্রেক্ষিতে বাংলাদেশের মিডিয়া এটা প্রকাশ করেছে। তারপরে বিএনপি বিবৃতি দিয়েছে, বিএনপি দাবি করেছে যে তারা এটার সাথে নাই বা এই ধরনের বক্তব্য দেয়নি। আমি কি বলবো, আমার তো বলার কিছু নাই। ইএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে, ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে। ট্রেডিং এখন হাতের মুঠোয়, তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।